আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাজা হলো এমন স্বর্ণ রূপা জমা করে রাখবা, এগুলোর যাকাত দিবা না। আমি আল্লাহ এইগুলো দ্বারা তোমাদের কপালে এবং তোমার পাজরে ছ্যাঁক দিব, সিল মাইরা দিব। কি মাইরা দিবেন বলে? সিল মারবেন। কেন সিল মারবেন? যেই স্বর্ণ রূপা তুমি জমাইছো আর আল্লাহ তাআলা সেগুলো যাকাতের বিধান দিয়েছে, তুমি যাকাত দাও নাই, সম্পত্তির যাকাত দাও নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসো বান্দা, সাক্ষাৎ হবে। কিভাবে? এমন ভাবে সিল মারবো সামনে যারা আছে এরা তো দেখবে যে এই এক নাফরমান, যেই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় স্বর্ণ রূপার সম্পত্তির যাকাত দেয় নাই। পিছনে যারা আছে এরা দেখবে, এরা দেখে বলবে এটা তো ওই নাফরমান, যেই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় সম্পত্তির যাকাত দেয় নাই, আল্লাহর হুকুম মোতাবেক সম্পত্তি প্রয়োগ করে নাই। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন সেটা বুঝার একটা উপায় নবীজি নিজেই বলেন, যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দার কল্যাণ চান তো তাকে দ্বীনের জ্ঞান দান করেন, আর যখন ওই বান্দাকে মহাব্বত করেন তো আল্লাহ তাআলা ওই বান্দাকে আমলের মধ্যে জড়াইয়া দেন। কল্যাণ চাইলে দ্বীনি ইলম দান করেন, আর মহাব্বত করলে ইবাদতের মধ্যে লাগাইয়া দেন। এবার যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন এবং ইবাদত করার তৌফিক দিয়েছেন, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই সব বান্দা যাদেরকে আল্লাহ জান্নাত দিতে চান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা, ইলমের অধিকারী অনেকে হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তার কাছ থেকে ইলমও ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করেছেন। আবার আল্লাহ তাআলা কিছু বান্দাকে আমলের মধ্যখানে লাগাইয়া, জাহান্নামী ছিল আমলের মধ্যখানে লাগাইয়া জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এটা স্পষ্ট, মাহফিলগুলোর মধ্যখানে সবাই আসতে পারবে না। মাহফিলের মধ্যখানে, নেক কাজের মধ্যখানে, বলেন মসজিদে কি সবাই নামাজ পড়তে যেতে পারে? না। আল্লাহ যেই বান্দাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, এরা আল্লাহর ঘরে যেতে পারেন, সবাই যেতে পারে না। যারা আল্লাহর ঘরে ঢুকেই যায়, বুঝতে হবে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর ওই বান্দার উপর আছে। তো নেক কাজের মধ্যখানে সবাই অংশগ্রহণ করতে পারে না। দেখেন, গুনার কাজের মধ্যখানে আমাদের মাঝে প্রতিযোগিতা চলে। কি চলে বলেন? প্রতিযোগিতা। কি করে একজনের চাইতে আরেকজন গুনার কাজ বেশি করতে পারবো। কিন্তু নেক কাজের ব্যাপার যখন আসে তখন দেখা যায় আমার আপনার এমন এক অবস্থা যে নেক কাজের মধ্যখানে আমি নিজেই জুটতে পারি না, আল্লাহর অন্যান্য বান্দাদেরকে তো দূরের কথা। তো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। এই অবস্থাটা বর্তমান প্রেক্ষাপট বড়ই নাজুক অবস্থা। তারপরে আমরা যারা এখানে আসলাম, আমরা খুশি না বেজার? বলেন খুশি। আমি আলোচনার শুরুতেই কি বলেন, খুতবা পড়ে আয়াতে কারিমা থেকে, পবিত্র কালামুল্লাহ থেকে সূরা তেলাওয়াত করে, এরপর দুরূদ পড়ে, তারপর কিছু সময় জিকির করলাম। বলেন কার জিকির করলাম?
বলতে পারেন হুজুর এতক্ষণ কেন? সকাল সন্ধ্যায় জিকির করার নির্দেশ কার? একটু সুযোগ পাইলাম তো জিকির করে নিলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম পালন করতে পারছি, এতে আমরা খুশি না বেজা? কি বলেন? কারে ডাকছি? বলেন কাকে ডাকছি? এই ডাকার মধ্যখানে আমাদের কি কোনো কিছু চাওয়ার ছিল? আমরা শুধু ডাকছি, আল্লাহ আল্লাহ বলে ডাকছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে যখন কেউ ডাকে তো আল্লাহ নিজেই বলেন, আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমার কাজ হলো বান্দার ডাকের জবাব দেওয়া। এটা আল্লাহর শান। আল্লাহকে যখন কেউ ডাকে আল্লাহ তখন ওই বান্দার ডাকে সাড়া দেয়। বলেন ওই বান্দার ডাকে কি করেন? সাড়া দেয়। তো জিকিরের ফাজাইলের মধ্যখানে এটা একটা ফাজাইল, বান্দা যখন আল্লাহকে ডাকতে থাকে কিছু চায় না, তো আল্লাহ খুঁজে খুঁজে বান্দার হাজতগুলো পুরা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা এরপরে কি বলো? বান্দা যখন আবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ও বান্দা কি বলবা বলো, আমি রব তোমার ডাকের জবাব দিতেছি, কি চাওয়ার চাও রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ডাকতে থাকে বান্দা। এরপরও যখন আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ও আমার ফেরেশতারা, আমার এই পাগল বান্দা আমাকে ডাকতেছে, কিছু বলতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলার সাথে সাথে ফেরেশতারা জবাব দেয়, মালিক আপনার এই বান্দা তো আপনাকে ডাকছে, তার জীবনে অনেক গুনাহ আছে, আপনার বান্দা কিছু বলতেছে না গো আল্লাহ। আমরা ফেরেশতারা আপনার কাছে দরখাস্ত করলাম, আপনার বান্দার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। নবীজি বলেন, ফেরেশতারা আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করে। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এইভাবে বলতে থাকে, তো তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ওই বান্দার যত হাজত আছে দেখে দেখে গুনাহ তো মাফ করেন, অন্যান্য হাজতগুলো পুরা করতে থাকে। তো এই কারণে আল্লাহ নামে ডাকে আমরা খুশি না বেজা? কি বেশি বেশি ডাকবো তো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যায় ডাকা যাবে তো ইনশাআল্লাহ, সদা সর্বদা তো ডাকবো, সব সময় তো ডাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়গুলোতে ডাকার কথা বলে দিয়েছেন সেই সময়গুলোতে আমরা ডাকবো। কত বেশি ডাকবো, কি পরিমাণ ডাকবো, আল্লাহকে ডাকার পরিমাণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে এত পরিমাণ ডাকো যে লোকে দেখলে যাতে তোমাকে পাগল বলে। বলেন কি বলে? আর কোনো নাম ছিল না? তুমি এত বেশি আল্লাহকে ডাকো। বলতে পারেন আল্লাহকে ডাকার পরিমাণ কতটুকু? পরিমাণ পাগল পর্যন্ত। কত পর্যন্ত? বলেন, আমি আর আপনি যখন একজনকে পাগল বলবো, কখন বলবো? ও একটা কাজ করতেছে, আমরা বাধা দিতেছি, মানতেছে না, শুনতেছে না। বলেন পাগল কি কারো কথা শুনে? কারো কথা শুনে? পাগল কারো কথা শুনে না। পাগলের কাজ হলো পাগলামি করা। পাগলের কাজ কি? বলেন পাগলের কাজ কি? পাগলামি করা। তো আল্লাহর এই পাগল আল্লাহকে এত বেশি ডাকে যে লোকে দেখলে তাকে মনে হয় যে ও তো পাগল হয়ে গেছে। এবার বলুন, কেউ যখন আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে করে ডাকতে থাকে। লোকজন দেখে সকালবেলা ডাকে, সন্ধ্যাবেলা ডাকে, সারাদিন শুধু আল্লাহকেই ডাকে। অনেকেই বলে ফেলে এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমার ডাক শোনার পর দুনিয়ার মানুষগুলো আমাকে পাগল না বলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরের ধার প্রান্তে পৌঁছা যাবে না। আল্লাহর জিকিরের মজা যদি পেতে হয়, ও আল্লাহর বান্দা শুনে রাখো, আল্লাহর ডাকে যদি তুমি মজা পেতে চাও, আল্লাহর নামগুলোর জিকির করে যদি তুমি মজা পেতে চাও, মজা তখনই পাইবা যখন দুনিয়ার মানুষগুলো আঙ্গুল তুলে বলবে এই লোকটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যদি জিজ্ঞেস করি এই লোকটা কার পাগল হইল, অনেকে বলে থাকে অমুকে অমুকের জন্য পাগল হয়েছে। যেই লোকটা আল্লাহ আল্লাহ ডাকতে দিয়া লোকে যাকে পাগল বলে, ওই মুহূর্তে তোমরাই আল্লাহর বান্দাগুলোই বলে আল্লাহর ডাকে পাগল হয়ে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। যেদিন দুনিয়ার মানুষ আমাকে এই কথা বলবে, বুঝতে হবে দুনিয়াবি আমার জিন্দেগি ওই দিনই সফল। তাহলে আল্লাহ ডেকে সফল যদি হতে হয়, পাগল হইতে হবে। কি হতে হবে বলেন? কি হতে হবে? পাগল হতে হবে। এখন আল্লাহর পাগলের সংখ্যা কম। বলেন আল্লাহর পাগলের সংখ্যা কি? কম। যদি আল্লাহর পাগল যদি হতো, যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হলো, আল্লাহর একটা পাগলও বসে থাকতে পারতো না। এখন কেউ কেউ বলবেন হুজুর আসবে তো, কখন আসবে? প্রধান বক্তার সময়। এখন যদি আমি প্রশ্ন করি কেন আসবেন, প্রধান বক্তার রং দেখতে না ঢং দেখতে না চেহারা দেখতে? আপনি আসবেন কখন? প্রধান বক্তা যখন আসে। কি জন্য? প্রধান বক্তাকে দেখতে না প্রধান বক্তার রং দেখতে, প্রধান বক্তার চেহারা দেখতে, প্রধান বক্তার সুর দেখতে? এগুলো দেখার জন্য যদি আসেন তাহলে আপনি কামিয়াব নয়। আপনাকে আসতে হবে আল্লাহর রাজি খুশির জন্য। বলেন কার রাজি খুশির জন্য? কার রাজি খুশির জন্য? তো আল্লাহর রাজি খুশির জন্য যদি হয়, যারা শুরু থেকে আসবে আর যারা শেষের অংশে আসবে এরা কি সমান? বলেন এরা কি সমান? কেউ ডিউটি করে 24 ঘন্টা, কেউ ডিউটি করে 2 ঘন্টা, 2 ঘন্টা ডিউটি করে 24 ঘন্টার বেতন কি পাবে? এটা ইনসাফ? আপনারা কি বলেন এটা ইনসাফ? কোশ্চিন কালেও নয়, এটা ইনসাফ হবে না। কেউ 2 ঘন্টা ডিউটি করলো, কেউ আল্লাহর কালামের আলোচনা শুনতেছে 2, 4, 5 ঘন্টা 6 ঘন্টা, কেউ আইসা শুনতেছে 2 ঘন্টা। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি 2 জন সমান হতে পারে না। যদি সমান হয় তাহলে ইনসাফ কায়েম হবে না। হ্যাঁ, আমার আল্লাহ কাউকে যদি খুশি হইয়া এর চাইতে বেশি দেয়, এটা কারো বলার অপেক্ষা রাখে না। কিন্তু আল্লাহর বান্দা, আমাদের উচিত হবে যে আমরা সকলেই আল্লাহর কাজের মধ্যখানে সর্বাগ্রে যাওয়া। গেলে খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা, পবিত্র কালামুল্লাহ থেকে যেই সূরাখানি তেলাওয়াত করেছি, অধিকাংশ মুসলমান যারা ধর্মপ্রিয় প্রায় মুখস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة
আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের প্রত্যেকের জন্য দুর্ভোগ। বলেছেন কে? একটা হলো সামনে আর একটা হলো পিছনে। হুমাজা লুমাজা, যারা হুমাজা করে এবং লুমাজা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের জন্য দুর্ভোগ। যারা সামনাসামনি মানুষদের দোষগুলো স্পষ্ট আকারে বলে মানুষকে অপমান করে, মানুষকে কষ্ট দেয়, যারা পিছনে মানুষের গীবত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের প্রত্যেকের জন্য দুর্ভোগ। কি বলেন? আমাদের সমাজে এই লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে না? এক শ্রেণীর মানুষ কারা? যারা সামনে আইসা সামনে কথা বলে কষ্ট দেয়। কি বলেন? তুচ্ছ তাচ্ছিল্য করে কষ্ট দেয়। এই কষ্ট অনেকেই দেখবেন আবার চোখের ইশারা, হাতের ইশারা তিরস্কার করে, এমন ভাবে বলে যে আল্লাহর ওই বান্দা তার দিলের মধ্যখানে কি পায়? কষ্ট পায়। এই কষ্ট আল্লাহর ওই বান্দা পাওয়ার সাথে সাথে এই কষ্ট কার লাগে? আল্লাহর লাগে। বলুন, আল্লাহর একজন গরিব বান্দা, আপনি খুবই ধনী, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনাকে ধনী বানিয়েছেন কে? বলেন কে? আল্লাহ। তো আল্লাহ আপনাকে ধনী বানালেন, বানানোর পর আপনি এই গরিব লোকটা এমন ভাবে সামনাসামনি তাকে অপমান করছেন, চোখ বেয়ে পানি পড়ছে, কষ্ট পাচ্ছে, দিলের মধ্যখানে দেখাতে পারছে না। আপনার অনেক টাকা, আপনার অনেক সম্পত্তি, আপনার অনেক, তো এই সবের কারণে ওই গরিব ব্যক্তি নিচের দিকে তাকায়া দুটি চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পান। আল্লাহর বান্দাকে কষ্ট দিলে কষ্ট পান কে? কারণ হলো ও আল্লাহর বান্দা, আজকে তুমি ধনী বিদায় একজন গরিব লোককে সামনাসামনি তোমার কথা দ্বারা অপমান করছো, কষ্ট দিচ্ছ। তুমি যে তাকে অপমান করছো, কষ্ট দিচ্ছ, গরিব তো সে হয় নাই, তাকে গরিব বানানো হয়েছে। তাকে গরিব বলে যে তুমি কষ্ট দাও, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমার সহ্য হয় না, আমার কোনো গরিব বান্দাকে যখন কেউ কষ্ট দেয় আমি আল্লাহ কষ্ট পাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খান না কিন্তু কিছু সময় খান, আল্লাহ চান না কিন্তু কিছু সময় চান। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ কোনো কিছু খায় না, তার কোনো কিছুর খাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে আমি ক্ষুধার্ত ছিলাম রে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার না দিয়ে তুমি কষ্ট দিছো। বান্দা বলবে আল্লাহ, ও আল্লাহ আমি কোথায় আপনাকে কষ্ট দিলাম? আল্লাহ আমি তো আপনাকে কষ্ট দেই নাই। আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও নাই, আমাকে তিরস্কার করেছো, আমাকে উপহাস করেছো। বান্দা জিজ্ঞেস করবে মালিক, ও মালিক আপনি তো কোনো কিছু খান না, আমি কি করে আপনাকে ক্ষুধার্ত দেখলাম? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে
আমার কিছু বান্দা ছিল যেই বান্দাগুলো গরিব, আমি আল্লাহ তাদেরকে গরিব করে বানিয়েছি। আমি আল্লাহ তোকে ধনী করেছি কিন্তু তাকে গরিব করেছি। আমার ওই বান্দা ক্ষুধার্ত ছিল, খাবার চেয়েছে, তুই তাকে কষ্ট দিয়েছিস। আমি আল্লাহ ওই মুহূর্তে আমার ওই বান্দাকে যদি তুই খাওয়াইতি, আমি আল্লাহ ধরে নিতাম তুই ওই দিন আমি আল্লাহকেই খাওয়িয়ে দিয়েছিস। ওরে আল্লাহর বান্দা, গরিব বলে আবার দেখবেন অনেকেই ক্ষমতা বলে, ক্ষমতা আছে, অনেক ক্ষমতা, কি ক্ষমতা? দল ক্ষমতায় সেই ক্ষমতা, অথবা এলাকার মধ্যখানে তার শক্তি আছে, ক্ষমতা আছে, ক্ষমতা বলে অনেকেই দরিদ্রের উপর ওই ক্ষমতা প্রয়োগ করতে চায়। বলুন ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ, সম্পদের মালিক ও আল্লাহ, সম্মানের মালিক ও আল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেকে আছে সামনাসামনি না বলে পিছনে দোষগুলো চর্চা করে, গীবত করে। কি করে বলেন? গীবত করে। সামনাসামনি না বলে পিছনে যায় বলে। এতে সমাজে উচ্ছৃঙ্খলা তৈরি করে, বিদ্বেষ তৈরি করে, হিংসা তৈরি করে, সমাজের মধ্যখানে ফিতনা তৈরি করে। এই রকম লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? সামনে বলে না, আরে সামনে না বইলা ওখান থেকে আইসা চায়ের দোকানে বইলা, এরে জানো অমুকে অমুকে এটা করছে এটা করছে। এ আলোচনা হয় কি না হয় না? কি বলেন, হয় কি হয় না? হয়। এর সূত্রপাত ধরে খুন খারাপিও হয়ে যায়, এর সূত্রপাত ধরে খুন খারাপি হয়ে যায়। আপনি দোকানে আইসা একজনের নামে গীবত করলেন, দোকানে তো আরেকজন বসে আছে, কে? যে তার শুভাকাঙ্ক্ষী। আপনি বলার পর সে যায় তার কাছে লাগাইয়া দিস, এই তুমি জানো অমুকে তোমার নামে কি বলছে? কি বলছে এটা? সে তো সুন্দর করে ছুরি নিয়া, পিস্তল নিয়া, দলবল নিয়া রেডি হয়ে আছে, সুযোগ পায় একেবারে দিস, শেষ। অমুক এলাকায় পরের দিন মাইকে ঘোষণা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের ছেলে অমুক দুনিয়ার বুক থেকে সন্ত্রাসীর আক্রমণে নিহত হয়ে গেছে। কি বলেন, এরকম হয় কি হয় না? সামান্য বিষয় নিয়া। কিন্তু আমার আল্লাহ বললেন খবরদার, হুমাজাও করা যাবে না, লুমাজাও করা যাবে। যদি করো তো বান্দা কি হবে? ক্ষতির মধ্যখানে পইড়া যাইবা, তোমাদেরই ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এরপরেই বললেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা সম্পদ জমা করে আর বারবার গণনা করে। কি করে বলেন? সম্পদ জমা করে আর বারবার সেটা গণনা করে। এখন এই সম্পদ জমা করে আর এটা বারবার গণনা করে, এর মূল কারণটা কি? উদ্দেশ্যটা কি? সম্পদের মালিককে বলেন, সম্পদের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সম্পত্তি যদি আপনার থাকে, এটা কেউ আপনাকে দেয় নাই, এটা দিয়েছেন আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। এই সম্পত্তি জমায় আর বারবার গণনা করে। এবার কেন? এরপরেই আল্লাহ বললেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সম্পদ জমা করে আর বারবার গণনা করে। আল্লাহ বললেন কেন? এই কারণে সে সম্পদ জমায় আর গণনা করে, সে ধারণা করে এই সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। সম্পদ কি করে রাখবে? স্থায়ী করে রাখবে, তাকে অমর করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলার পর এবার নিজেই জবাব দিচ্ছেন কাল্লা। আল্লাহ স্পষ্ট করে দিলেন কখনো নয়, কখনো নয়।
তোমরা যারা সম্পদ জমাও আর বারবার গণনা করো আর চিন্তা করো আমার এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে, আমার এই সম্পদ আমাকে স্থায়ী করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা কখনো সম্ভব নয়। সম্পদ জমা রাখার নয়, সম্পদ বারবার গণনা করার জন্য নয়, সম্পদ দিয়েছি তোমাকে স্থায়িত্ব দেওয়ার জন্য নয়। বলেন সম্পদওয়ালা যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, সম্পদওয়ালা যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, বলেন সম্পদের কোনো দলিল তারা নিয়ে যায় কিনা? বলেন যায়? মৃত ব্যক্তি দলিল নিয়ে যায়, টাকা পয়সার বস্তু নিয়ে যায়, কি বলেন ব্যাংক ব্যালেন্স নিয়ে যায়? না। ও মুসলমান, ও মুসলমান, আজকে তো পাগল হয়ে গেছো কেন? সম্পত্তির জন্য। আজকে তুমি পাগল হয়ে গেছো, কেমন পাগল হয়ে গেছো? সকালবেলা তুমি উঠতেছো নামাজের জন্য নয়, চাকরির জন্য। সকালবেলা উঠতেছো নামাজের জন্য নয়, ব্যবসার জন্য। রাত্র গভীর রাত তুমি জাগ্রত আছো ইবাদতের জন্য নয়, সম্পত্তির জন্য। আমার আল্লাহ জানায়া দিলেন তোমরা যারা সম্পদ জমা করো আর বারবার সেটা গণনা করো আর এই আশায় আছো এই সম্পত্তি তোমাকে স্থায়িত্ব দিবে, এই সম্পত্তি তোমাকে অমর করে রাখবে, আল্লাহ বললেন কখনো নয়। সম্পত্তি আমি তোমাদেরকে দিয়েছি সত্য, কিন্তু সম্পত্তি দিয়া স্থায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না। কি বলেন? সম্পত্তির স্থায়িত্ব আল্লাহ কাউকে দিয়েছেন, ক্ষমতার স্থায়িত্ব আল্লাহ কাউকে দিয়েছেন। ফেরাউন আছে, কি বলেন? ফেরাউন আছে, নমরুদ আছে, হামান আছে, সাজ্জাদ আছে, কারুন আছে? নাই। তো পাঠান আল্লাহর বান্দা লাগতো। এ আল্লাহর বান্দা, কি বলেন আজকে কি তার কোনো নামগন্ধ আছে? বলেন আছে? নাই। তাহলে যেই সম্পত্তির পাগল হয়ে গেছি, যেই সম্পত্তির পাগল হয়ে গেছি, বললেন যে হুজুর পাগল হই নাই। কে বলছে পাগল হন নাই? আপনি আপনার কাজকর্মে দেখাইতেছেন আপনি পাগল হয়ে গেছেন। আল্লাহর বান্দা ভালো করে বুঝতে হবে এই সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, কিন্তু এই সম্পত্তি পরিচালনার জন্য বিধানও দিয়েছেন কে? আল্লাহ। সম্পত্তি পরিচালনার বিধান আছে না নেই? কি বলেন আছে না নেই? স্বর্ণ রূপা জমা করার বিধান আছে, আবার এগুলো যাকাত দেওয়ারও বিধান আছে। যদি কেউ সম্পত্তি জমা করে রাখে যাকাত না দেয়, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। সাজা কি? কি বলেন সাজা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাজা হলো এমন, স্বর্ণ রূপা জমা করে রাখবা, এগুলোর যাকাত দিবা না, আমি আল্লাহ এইগুলো দ্বারা তোমাদের কপালে এবং তোমার পাজরে সেক দিব, সিল মাইরা দিব। কি মাইরা দিবেন বলেন? সিল মারবেন। কেন সিল মারবেন? যেই স্বর্ণ রূপা তুমি জমাইছো আর আল্লাহ তাআলা সেগুলো যাকাতের বিধান দিয়েছে, তুমি যাকাত দাও নাই, সম্পত্তির যাকাত দাও নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসো বান্দা সাক্ষাৎ হবে। কিভাবে? এমন ভাবে সিল মারবো সামনে যারা আছে এরা তো দেখবে যে এই এক নাফরমান, যেই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় স্বর্ণ রূপা সম্পত্তির যাকাত দেয় নাই, পিছনে যারা আছে এরা দেখবে, এরা দেখে বলবে এটা তো ওই নাফরমান যেই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় সম্পত্তির যাকাত দেয় নাই, আল্লাহর হুকুম মোতাবেক সম্পত্তি প্রয়োগ করে নাই। এবার বলেন আল্লাহ যদি আমাকে সম্পত্তি দেয় সেটা কি এমনিই দিছে না পরীক্ষার জন্য? বলেন কিসের জন্য? পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য আমাকে সম্পত্তি দিয়েছেন। এবার কাউকে সম্পত্তি দেন নাই কেন? পরীক্ষার জন্য। কেন বলেন? পরীক্ষার জন্য। কাউকে সম্পত্তি দিয়া পরীক্ষা করেন আর কাউকে না দিয়া
পরীক্ষা করেন। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন। আল্লাহর প্রিয় বান্দা, হুমাজা সামনাসামনি কাউকে কষ্ট দেওয়া, অপমান করা, পিছনে গীবত করা, আর সম্পদ জমায়া রাখা, সম্পদ জমা করা, বারবার সেটা গণনা করা, আর এই আশা করা আমার এই সম্পদ একদিন আমাকে অনেক বড় বানাবে। কি আমার এই সম্পদ আমাকে বড় বানাবে? বড় বানান কে? ছোট বানান কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা করবেন কে বলেন? আল্লাহ। আমাদের জিন্দেগির সমস্ত কাজগুলো, সমস্ত বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই কারণে আমাকে আপনাকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। কি বলেন? পরীক্ষার্থী কি সব সময় প্রস্তুত থাকে নাকি অপ্রস্তুত থাকে? বলেন কি থাকে? প্রস্তুত থাকে। তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারারে, ও বান্দা, এই দোষগুলোর কথা কেন বললাম? কারণ এই দোষগুলো যদি তোমরা করো, তোমরা যদি একজন আরেকজনকে অপমান করো, একজন আরেকজনের গীবত করো, তুমি সম্পদ পায়া যদি আমি আল্লাহকে ভুলে যাও, সম্পদ পায়া যদি আমাকে ভুলে যাও, ও বান্দা, সম্পত্তি আমি আল্লাহ তোমাকে দিলাম পরীক্ষা করার জন্য, আর তুমি সম্পত্তি পায়া আমাকে ভুলে গেলা। বান্দা, সম্পত্তি দিলাম আমাকে স্মরণ করার জন্য, আর সম্পত্তি পায়া এসি রুম বানাইয়া, আরামের বিছানা বানাইয়া, ফজরের জামাত তোমার ছুটে যা। আমি কি তোমাকে সম্পত্তি এই কারণে দিলাম যে আরামের বিছানা বানাইয়া, এসি রুম বানাইয়া ফজর মিস করবা? বান্দা, এটার জন্য তোমার সম্পত্তি দিলাম। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি দিয়েছেন পরীক্ষা করার জন্য। জবাব দিয়ে দিলেন, বান্দা, তোমাদের অন্তরে যদি এই আশা থাকে তোমার সম্পত্তি তোমাকে স্থায়িত্ব দিবে, আমি আল্লাহ বলে দিলাম, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। ও বান্দা, কখনো নয়, সম্পত্তি তোমাকে স্থায়িত্ব দিবে না যদি তুমি করো রে বান্দা। মনে রাখো, আমি আল্লাহ তোমাকে হুতামার মধ্যখানে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করবেন? হুতামা কোথায়? বলেন, কোথায় নিক্ষেপ করবেন? হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। বন্ধু গো, আপনি কি জানেন হুতামা কি? আপনার কি জানা আছে হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু, এই হুতামাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত অগ্নি। হুতামাটা হলো আমি আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যে আগুনটা আমি আল্লাহ শুরু থেকে জ্বালিয়ে রেখেছি, যে আগুনটা আমি আল্লাহ শুরু থেকে সৃষ্টি করে এখনো জ্বালানো অবস্থায় আছে। আল্লাহর বান্দা দেখেন, কোনো জায়গার মধ্যখানে যদি আগুন জ্বালানো থাকে, আগুনের পরিমাণ যদি বাড়ানো না হয়, ওই পরিমাণই থাকে। আপনি অপেক্ষা করেন, যতই সময় যাবে ততই আশেপাশে সেটা গরম বেশি হবে। কোন জায়গার মধ্যখানে আপনি আগুন জ্বালায় রাখছেন, আগুন জ্বালানোর পর ওই জায়গাটার যে আশেপাশে
যতটুকু জায়গা আছে বাড়ানোর দরকার নাই, দেখবেন তাপ বাড়তে থাকে। আল্লাহ বললেন হোতামাটা এমন জায়গা যেই জায়গার মধ্যখানে আগুন জ্বলতেছে, তার মানে যেটার তাপ বাড়তেছে তো বাড়তেছে। আল্লাহর প্রিয় বান্দা, আগুন ওই হোতামার মধ্যখানে যদি নিক্ষেপ করা হয়, এরপরে আরো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন ওই হোতামার মধ্যখানে আমি নিক্ষেপ করব। ও বন্ধু, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হোতামার মধ্যখানে আমি আল্লাহ যেই প্রজ্বলিত আগুনটা রেখেছি, আমি যেটা রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটাকে পরিবেষ্টন করে রেখেছি, এমন জায়গা রেখেছি, ওই জায়গার মধ্যখানে যাকে পাঠাবো এই আগুনটা তার সারা শরীরটা পুড়তে 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 অন্তর পর্যন্ত যাবে। অন্তর পর্যন্ত যাওয়ার পর আবার ওই আগুনটা আবার সারা শরীর থেকে আবার শুরু করবে। বন্ধু, জানায়া দেন, দুনিয়ার আগুন পাইলে তোমরা ছুটাছুটি করো, দুনিয়ার আগুন লাগলে যে যেখান থেকে দৌড় দাও, পালানোর চেষ্টা করো। বন্ধু, জানায়া দেন, আমার হোতামার মধ্যখানে এমন আগুন আমি আল্লাহ রেখেছি, যেই আগুনের মধ্যখানে বড় বড় স্তম্ভ খুঁটি আছে, আমি আল্লাহ ওই আগুনের মধ্যখানে তাদেরকে ফেলবো। এমনিই নয়, তার কোমরে, তার গলায়, তার হাতের মধ্যখানে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ ওই স্তম্ভগুলোর মধ্যখানে বেঁধে দিব। ওই দিন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ও উম্মত শুনে রাখো, হোতামা এমন জায়গা যেই জায়গার মধ্যখানে পালানোর মতো কোনো রাস্তা নাই, যেই জায়গার মধ্যখানে দৌড়াইয়া পালানোর কোনো রাস্তা নাই। কারণ ওই জায়গায় আল্লাহ যাকে প্রবেশ করাবেন, আল্লাহ যাকে ওইখানের মধ্যখানে পাঠাবেন, ওই জায়গাটা এমন জায়গা যেই জায়গার মধ্যখানে বড় বড় স্তম্ভগুলোর মোছাতে বেঁধে দেওয়া হবে। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা, হোতামা যেই পিষ্টনকারীটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন। এখন তো আমাদের অবস্থা এই রকম হয়ে গেছে, জান্নাত কি জাহান্নাম কি শুনতে চাই না। এখন আমাদের দরকার শুধু দুনিয়া। দুনিয়া কেমন? দুনিয়া কেমন? আজকে এই জায়গার মধ্যখানে বাংলাদেশের ছোট্ট একজন শিল্পী, কি বলেন, ছোট্ট একজন শিল্পী যদি আসতো, মাঠ কি এতক্ষণ খালি থাকতো? কি বলেন, খালি থাকতো? ভরে যাইতো না? কি গানগুলো গাইতো কি? হ্যাঁ, একদিকটা ঢোল বাজাইয়া কান ফাটাইয়া কলব টলব সব একেবারে অস্থির বানাইয়া, এরপরে গানের যে বাক্যগুলো আছে এগুলো তো ভাষাই প্রকাশ করা যায় না। গান আছে না নেই? আমার জন্ম তোমার জন্য হারামি বজ্জাত নাফরমান। তোর জন্ম কার জন্য? হ্যাঁ, জন্ম কার জন্য? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ নিজে বলেন, আমি তোদেরকে জীবন এবং মৃত্যু দিলাম এই কারণে যে বান্দা, তোদের মধ্যখানে আমি পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো। আর এই গর্দব, এই নাফরমান বলে কি আমার জন্ম তোমার জন্য। হ্যাঁ, আজকে এই জায়গা আসতো একজন, আয় এই গানটা গাইতো, আর আমরা এই জায়গা ফালাইতাম, চিৎকার দিতাম, পাগল হয়ে যাইতাম। তাড়াতাড়ি যাইতে হবে। কে আইছে? শিল্পীরা আসছে, অভিনেতারা আসছে। আল্লাহর বান্দা, বড় আফসোসের সহিত বলতে হয়, এখনো আমি অনুরোধ করব, আলহামদুলিল্লাহ তিন গায়ের মধ্যখানে এত লোক আছে, এদেরকেই তো জায়গা দেওয়া যাবে না। দেওয়া যাবে?
আল্লাহর প্রিয় বান্দা শুনে রাখুন, এটা এমন এক ময়দান, এটা এমন এক ময়দান, এটা এমন এক ময়দান যেই ময়দান থেকে মাফের ঘোষণা হয়। এটা এমন এক ময়দান যেই ময়দানে কবুল করা হয়। এটা এমন এক ময়দান যেই ময়দানে হেদায়েত দেওয়া হয়। এটা এমন এক ময়দান যেই ময়দানে খারাপ লোকগুলো ভালো হয়ে যায়। এই ময়দানগুলো আমাদের দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? একটু ঠান্ডা লাগতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আল্লাহর বান্দা, ভালো করে বুঝতে হবে, আমি দুনিয়াতে আসার পর এখনো পর্যন্ত মুসলমানের খাতার মধ্যখানে নাম লেখাইয়া এখনো কালিমা ঠিক মতো বলতে পারি না, এখনো কালিমার অর্থ বলতে পারি না। এত মধুমাখা কালিমা, যেই কালিমার কারণে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি হয়? ওয়াজিব হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায় এই কালিমা। আবারও বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া পালনেওয়ালা কেউ নাই। জীবনের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। ও মুসলমান, মনে রাখতে হবে, এই আল্লাহ যদি সমস্ত কিছুর মালিক হয়, আল্লাহর হুকুম ছাড়া যদি কারো হুকুম না চলে, তাহলে আল্লাহর হুকুমগুলো মানব কার মাধ্যমে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহর প্রিয় বান্দা, ও আল্লাহর বান্দা, এখনো পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, কিন্তু আমাদের মাঝে এখনো পর্যন্ত এটা আসে নাই। তুমি শুনে রাখো, এই কালেমার জন্য সাহাবী আজমাইন ঘর ছেড়েছেন, এই কালেমার জন্য পরিবার পরিজন ছেড়েছেন, এই কালেমার জন্য জীবন দিয়েছেন, এই কালেমার জন্য নিজের সব কিছু বিলিয়ে দিয়েছে। আর এই কালিমার জন্য আমার আপনার অবস্থা হলো যে কোনো কিছু বিলাইতে রাজি না। সস্তা মুসলমান। কেমনে মুসলমান? তোমার পরিচয় কি মুসলমান? কেমনে হইছ? আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, তো তাই বুঝি তুমি মুসলমান? তো তোমার বাবা মুসলমান বলে তুমি মুসলমান, তাহলে আমি তোমাকে বলবো, তুমি বলো, আমি তোমাকে বলবো, তাহলে তুমি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে যাও, নবীর ঘরে জন্মগ্রহণ করে কি জান্নাত পাওয়ার দরকার ছিল না? আপনারা বলুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জান্নাত পাবে? কি বলেন, জাহান্নামী নয়? তাহলে এই মুসলমান, আসো, এখনো সময় আছে, আসুন আমরা সকলে মিলে একত্রিত হইয়া ওই মহান রবের হুকুম মোতাবেক চলি। রাজি আছি না ইনশাআল্লাহ?
শুনে রাখতে হবে। আয় কওমে মুসলমান খবরদার খবরদার, আয় কওমে মুসলমান খবরদার খবরদার, এ वक्त न गफलत का है होशियार हो होशियार, ए वक्त न गफलत का है होशियार हो होशियार। आए कौम मुसलमान खबरदार खबरदार, ए वक्त न गफलत का है होशियार हो होशियार। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। तू मर्द मुसलमान है, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में, बोलें एक हाथ में कुरान, एक हाथ में तलवार और एक हाथ में, राजी आছি না ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এক হাতে বর্তমান এমন এক সময়, সারা দুনিয়ার এমন এক সময়, যেই সময় এক হাতে মুসলমানদের তলোয়ার থাকবে আর এক হাতে কোরআন থাকবে। রাজি আছি না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। এশার আজান হবে, জামাত হবে ইনশাআল্লাহ। জামাতের পরপরই আমরা সকলেই চলে আসবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এখানে যারা আছেন প্রত্যেককে একজন করে ধরে নিয়ে আসবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে